আচ্ছা, হ্যাঁ, তোমাদেরকে বেসিক ডাটাবেসটা তোমাকে অবশ্যই এটা আবার একটু রিমাইন্ড বা রিক্যাপ যেটা বলে রাখে না সেটা অবশ্যই করতে হবে। আমাদের তুমি অ্যাডভান্সে তো তুমি ডাউনলোড নিতে পারবা না, তোমাকে অবশ্যই সেটা ডাব্লিউপি স্কুল থেকে তুমি দুই দিন কোর্স কিন্তু শেষ হয়ে যায়। হ্যাঁ, so keep continuing from learning from WP schools and keep connected with this class. So let's say আমাদের যেটা জয়েনিং ছিল, হ্যাঁ জয়েনিং ছিল, সো আমরা সেটা একটু প্র্যাকটিক্যাল আজকে দেখাই। হ্যাঁ, তবে এখন করেই দেখাচ্ছি। আমার এখানে টেবিলটা আমি সকালে ক্রিয়েট করে রাখছি তোমাদের সুবিধার জন্য। কারণ আগে থেকে মনে মনে ভাবছিলাম যে আসলে তোমরা করবা না বা বিভিন্ন প্রবলেম তো অনেকে পারবো না, তাই আসলে ক্রিয়েট করা। নেক্সট আমাদের হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করা আছে জয়েনিং নামে। তো এটা আমাদের কুইরিটা কি, যেমন পেজ আমাদের এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, এটা হচ্ছে কোর্স আর একটা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, টেবিল ক্রিয়েট করতে হয় কিভাবে, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট গুলো কিভাবে দিতে হয়, আই থিংক এগুলো তোমরা জানো। তো এগুলো যেটা কোর্স করে ফেলছি, এগুলো আমরা এখন দেখবো না। সো এই টেবিলটা হচ্ছে কোর্স টেবিল। একটু খেয়াল করো, কোর্স টেবিলের মধ্যে আমরা তিনটা কলাম রেখেছি। সো কোর্স টেবিল হ্যাজ থ্রি ডিফারেন্ট কলাম: কোর্স আইডি, কোর্স নেম এন্ড কোর্স কোড। সো কোর্স নেমের দিকে এবং কোর্স কোডের আইডির দিকে তাকাও, দেখবা যে এখানে হচ্ছে all of them are unique and in fact course code also unique. So full data set are unique. তার মানে হচ্ছে এখানে কোনো ধরনের রিডান্ডেন্সি নাই, হ্যাঁ, কোনো ধরনের ডুপ্লিকেশন নাই। সেখানে আমার যদি আমার স্ট্রাকচারের দিকে তাকাই টেবিলে, যদি স্ট্রাকচারটা একটু দেখে নেই, তাহলে আমরা হ্যাঁ, সো দেখো আমি এখানে কি করছি, কোর্স আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি। আর বাকিটা হচ্ছে বাকি আর দুইটা কলাম থাকে, একটা হচ্ছে কোর্স নেম আর একটা হচ্ছে কোর্স কোড। তো আমরা যেটা প্রাইমারি কি সেটাকে অবশ্যই আমাকে অবশ্যই নট নাম দিতে হবে। আমরা এটাকে শুধু একটা কনস্ট্যান্ট ইউজ করেছি, বাকিদের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট আমরা ইউজ করিনি, কারণ হচ্ছে নাও ধরে অ্যাকসেপ্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আর আমাদের ডেটা রেখেছি কয়টা, সো আমাদের টোটাল ডেটা ইনসার্ট করেছি আমরা পাঁচটা। দেখো তাহলে এটা একটু মনে রাখো যে কোর্স টেবিল হ্যাজ থ্রি ডিফারেন্ট কলাম: কোর্স আইডি, কোর্স নেম এন্ড কোর্স কোড। হ্যাঁ, আমি তোমাদের গত ক্লাসে এরকম স্টুডেন্ট এবং কোর্সের একটা এক্সাম্পল দিয়ে এটা আলোচনা করেছিলাম, বা যে যেটা দিয়ে করার কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমাদের তিনটা কলাম এন্ড ফাইভ এন্ট্রি অথবা ফাইভ রেকর্ডস এন্ড অল অফ देम আর ইউনিক। হ্যাঁ, একটু মনে রাখো। যদি আমরা একটা স্টুডেন্ট টেবিলের দিকে তাকাই, student table has five different columns: student ID, name, city, age and course ID. হ্যাঁ, সো এইখানে দেখো আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব যে স্টুডেন্ট আইডিটাকে আমরা এখানে প্রাইমারি হিসেবে ইউজ করেছি। তার নেম হ্যাজ নো রিডান্ডেন্ট ডাটা, তবে সিটির মধ্যে রিডান্ডেন্সি কিছুটা রয়েছে, মানে মাল্টিপল স্টুডেন্ট রয়েছে যারা কিনা কুমিল্লা এবং ঢাকা থেকে দুইজন করে আছেন। এই যে ক্ষেত্রে কিছুটা ডুপ্লিকেসি রয়েছে। কোর্স আইডির ক্ষেত্রে দেখো ইউনিক, কিন্তু দেখো এটা যেহেতু এখানে রেফার হিসেবে আছে, রেফারেন্স হিসেবে আছে, আমি যদি কোনো রিলেশন ফরেন হিসেবে এখানে ডিক্লেয়ার করি না, বাট দেয়ার this course ID exists in the student table as a reference column. হ্যাঁ, রেফারেন্স কলাম হিসেবে আছে। সো দেখো কোর্স আইডিতে কি কি আছে, এক, তিন, দুই, চার, 11, 7। এবার যদি আমরা এখানে কোর্স টেবিল দিকে তাকাই তাহলে কোর্স টেবিলে কি কি ছিল, 1, 2, 4, 11, 12। তারপরে ডেট সিকোয়েন্সিয়াল 1, 2, 4, 11, 12। আর এখানে আছে কি 1, 2, 4, 11 বাইরে বাকি দুইটা এন্ট্রি আছে নতুন, যেমন 3 আর হচ্ছে 7। হ্যাঁ, তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে তোমার ওই অরিজিনাল যে কোর্স টেবিল তার সাথে কিন্তু এখানে ম্যাচ হচ্ছে না, এটা একটু খেয়াল রাখো। সেই দুটো কোনটা কি বললাম, 3 আর 7 ছিল। আচ্ছা হ্যাঁ, 3 আর 7। তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলে আমাদের যে পাঁচটা কলাম আছে, এখানে আছে কোর্স আইডি কলামটা আসলে রেফার করছে অর্ডিনারি কোর্স টেবিল থেকে। হ্যাঁ,
আর এখানে আমাদের কোর্স টেবিলে যে কলামগুলো আছে এখানে আমাদের বেনিফিট আছে। সো আমরা এই দুটো টেবিলের উপরে জয়েনিং অপারেশন করব, যে দুইটা রেকর্ড গুলোকে আমরা কম্বাইন করে এখানে একটা রেকর্ড আমরা দেখাতে পারি কিনা, বা কিভাবে শো করবো। আমরা যে জয়েনিংটা শিখছিলাম যে ন্যাচারাল জয়েন, তারপর হচ্ছে লেফট রাইট ফুল আউটার জয়েন বা ফুল জয়েন, তো সেগুলো আমরা করবো। তাহলে আমরা নিপুকে একটা কোশ্চেন করতে চাই। নিপু, তুমি ফুল জয়েন্টটা মনে করো না, তাই না? হ্যাঁ, ওটাতে প্রবলেম করতেছিল, পরে সাবমিট করে দিছি। আচ্ছা ঠিক আছে। ফুল আউটারটাতে প্রবলেম করতেছিল আমার। ওকে ঠিক আছে। তো নিপু হচ্ছে ঝামেলা থেকে বেঁচে গিয়ে একদম মানে টাইম শেষ দিয়ে ফেলছে, সমস্যা নেই। তো আমরা সবগুলো দেখবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমাদের হচ্ছে হোপফুলি আমাদের টেবিলের সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। মানে এটা তো জাস্ট টেবিলের ডেটা, হ্যাঁ। আর শুধুমাত্র একটাই হচ্ছে আমাদের এখানে মডারেটর বুঝে, সেটা হচ্ছে কোর্স আইডিটা, হ্যাঁ। যেটা কিনা কোর্স আইডিটা আরেকটা টেবিলে প্রাইমারি কি হিসেবে আছে, বা তুমি কি হিসেবে না ডিক্লেয়ার করলেও হবে, হ্যাঁ। আর এখানে হচ্ছে রেফারেন্স টেবিলে কলাম হিসেবে আছে, এখানে স্টুডেন্ট টেবিলে সেটা রেফারেন্স হিসেবে আছে। ওকে, সো আমরা একটু এখানে একটু কোয়েরি করে দেখে রেজাল্ট দেখি, হ্যাঁ, যে আসলে কিরকম আসে। এরকম আমরা যদি শুরু ভিডিও হচ্ছে সবগুলা রেকর্ড দেখতে চাই, স্টুডেন্ট টেবিলে এবং কোর্স টেবিলে কি কি রেকর্ড আছে আমরা একটু টেবিলের খেয়াল করি। রেজাল্টটা দেখতে চাই। হ্যাঁ, আমরা যদি কোনো একটা কন্ডিশন দিতে চাই, যেমন ফায়ার অ্যাক্সেস সিটি, যেগুলো আমাদের বেসিক ডাটাবেসে ছিল, এগুলো আমরা জানি অলরেডি। দেখে আমাদের রেজাল্টটা শো করে কিনা। হ্যাঁ, কুমিল্লা সিটির যারা ছিল এখানে দুটো স্টুডেন্ট আছে, জামান এবং রহিম। সো তাদেরটা দেখাচ্ছে it's all okay. So student table is all okay, it's working fine. Let's check the course table. So let's check from the course table from course. So we are dealing with the high condition. We are just taking all the data from the course table. So our query is select all from the course table. Okay. Yes. So we get all the data from the course table. Yes, all 5 data. So course table has 5 data and 5 records, and student table has 6 records. Okay. Now going to the joining operation. As it working fine, so আমরা এখন joining operation দেখবো whether it is working or not. Let's examine. So let's start with the inner join or just join operation. So inner join কি ছিল? The common part or the matching part from both tables সেটা ডিসপ্লে হবে। সো আমরা একটা কন্ডিশন লিখি যে আমরা কি কি দেখতে চাই। লেটস সে সিলেক্ট কি কি কলাম আছে আমরা দেখে দিই। ধর আমরা নাম দেখতে চাই স্টুডেন্ট টেবিল থেকে, সিটিটা দেখতে চাই, আর ওইখান থেকে আমরা কোর্সের নামটা দেখতে চাই, হ্যাঁ। কোর্স এখানে এটা হচ্ছে নেম এবং সিটি হিসেবে। সো লেটস সে সিলেক্ট student dot name comma তারপর আমরা সিটিটা দেখতে চাই তাহলে student dot city। স্যার স্ক্রিনটা দেখা যায় না, কিন্তু শো করা বাকিটা কি অবস্থা স্যার এগুলো ভালো তো দেখা যাইতেছে স্যার, দেখা যাচ্ছে স্যার।
আচ্ছা, যে বলছো তার হাতে স্ক্রিনশট আরো জুম করবো, অনেক জুম আছে। আচ্ছা, আরো জুম করছি, 250% করে দিচ্ছি। ক্লিয়ার। তা অনেক বড় হয়ে গেছে আমার মুখটা। আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার, এটা পারফেক্ট স্যার। স্যার দেখা যাচ্ছে। Okay, it's fine. Okay. So, student এরপর হচ্ছে আমাদের কোর্স ডট, আমরা কোর্সের থেকে ধরো আমরা কি চাচ্ছি, তাহলে কোর্সের নেমটা চাচ্ছি। ওকে, আমরা তিনটে ইনফরমেশন চাচ্ছি, স্টুডেন্টের নেম, সিটি আর হচ্ছে কোর্স নেম। খেয়াল করো, নেম এবং সিটি এগুলো হচ্ছে স্টুডেন্ট টেবিলের, আর কোর্সের নেমটা কিন্তু হচ্ছে কোনটা, কোথায়, কোর্স টেবিলের। হ্যাঁ, তাহলে আমরা লিখে দিই আসলে কোন কোন টেবিল থেকে, ফ্রম লেটস সে ফ্রম স্টুডেন্টস, রাইট, স্টুডেন্ট থেকে। তারপরে আমরা ম্যাচিং পার্ট গুলো দেখবো, অর্থাৎ কোর্সের আইডি যাদের মেইল থাকবে, মানে হচ্ছে তোমার স্টুডেন্ট টেবিলের কোর্স আইডি এবং হচ্ছে তোমার কোর্স টেবিলের কোর্স আইডি। হ্যাঁ, সেখানে যাদের আইডিটা মিলে যাবে, যেমন ওই 3 আর 7 ছাড়া, হ্যাঁ, বাকি সবার ডাটা কিন্তু দেখানোর কথা যদি আমরা জয়েনিং অপারেশন করি, যেটা এটা ম্যাচিং পার্ট। সো আমরা একটু চেক করি, ফ্রম স্টুডেন্টস আমরা লিখি যে জয়েন, জয়েন কার সাথে জয়েন করবো, আর একটা টেবিল আমাদের কি, কোর্স, কোর্স, স্টুডেন্ট জয়েন কোর্স। এবার হচ্ছে আমাদের কন্ডিশনটা, তারা যে একসাথে হবে, হ্যাঁ, তাদের মধ্যে যে একটা রিলেশন আছে সেটা এবার আমাদেরকে দিতে হবে। সো তাদের হচ্ছে কিভাবে রিলেটেড, সেটা হচ্ছে তাদের কোর্সের আইডি দিয়ে, স্টুডেন্ট ডট কোর্স আইডি ইকুয়ালস টু কোর্স ডট কোর্স আইডি লিখতে হবে। আচ্ছা, দ্যাটস গুড। ওকে, সো আশা করা যায় যে এটা সঠিকভাবে কাজ করবে। সো আমাদের ন্যাচারাল জয়েন অথবা জাস্ট জয়েন, আমরা গত ক্লাসে বলছিলাম যে জয়েন এবং ন্যাচারাল জয়েন একই কথা। হ্যাঁ, সো এদের কাজ হচ্ছে দুইটা টেবিলে কমন অংশটুকু ম্যাচিং অংশটুকু দেখাবে, মানে অনেকটা ইন্টারসেক্ট অপারেশনের মতো। হ্যাঁ, অনলি ম্যাচিং পার্ট উইল বি শো। সো লেটস সে আমরা একটু দেখি যে আসলে আসে কিনা। ওকে, two is fine. Yes. Yes. আমরা সবগুলো ডাটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এই যে আমাদের দুইটা ইয়ে থেকে আমাদের ম্যাচিং পার্ট গুলো কিন্তু চলে আসছে। এবার একটু ভালোভাবে খেয়াল করে আমাদের কি কি আসলো, কোর্স নেম আছে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, অ্যালগরিদম। হ্যাঁ, আসে নাই কোনটা, পাইথন, আর একটা কি দিছিলাম, আরেকটা আচ্ছা, ফার্স্টে তো ছিল, মানে পাইথনটা আসে নাই। হ্যাঁ, তাহলে পাইথনের ডেটাটা কি ছিল, দেখো কোর্স আইডি কত ছিল, 12, তাই না? আর এখানে দেখো স্টুডেন্টের সাথে এখানে কি 12 আছে, আমরা একটু খেয়াল করি। স্ক্রিন হ্যাং হয়ে গেছে, আচ্ছা, এখানে দেখো 12 কিন্তু নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে ম্যাচিং পার্টটা সেটা কিন্তু আসবে না এখানে। স্টুডেন্ট টেবিলে এখানে 12 নাই, কিন্তু কোর্স টেবিলে হচ্ছে 12 আছে। আবার এখানে আছে 1 2 4 11। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট টেবিলে আছে 1 2 4 11, তার মানে হচ্ছে চারটা আউটপুট আসবে, 1 2 4 11। এই 3 এবং 7 এই দুইটা কিন্তু আসবে না, তার মানে আমার আউটপুট শো করবে কয়টা, চারটা, 3 এবং 7 এই দুইটা ছাড়া। হ্যাঁ, তাহলে মানে কামাল এবং সোহান, হ্যাঁ, যাদের নাম আছে এই দুইটা আসার কথা না। সেবার আমরা আউটপুটটা চেক করি, এই যে দেখো এখানে কিন্তু আসছে না, যে কামাল এবং সোহান কিন্তু নাই। হ্যাঁ, তার মানে জয়েনিংটা হয়ে গেছে। আশা করি সব বুঝতে পারছেন, যেহেতু বলছিলাম জয়েনিং এবং ন্যাচারাল জয়েনিং একই কথা। সো আমরা যদি এখানে সেটা একটু ট্রাই করি যে ন্যাচারাল জয়েনিং, হ্যাঁ, এগুলো হচ্ছে ভার্সন অনুযায়ী কিছুটা মাঝে মাঝে ডিফার করে। সো লেটস সে আমরা এবার জয়েনের জায়গায় ন্যাচারাল জয়েনিং। আচ্ছা, ধন্যবাদ।
ইনার জয়েন হবে না? আচ্ছা সো স্যার এদিকে ইনার জয়েন হওয়ার কথা। আচ্ছা ইনার জয়েন ঠিক আছে ঠিক আছে Okay. হ্যাঁ তো এখানে দেখো ওই যে সেম কিন্তু আগেরটাই আসছে সো আমরা এখান থেকে দেখতে পেলাম যে ইনার জয়েন আর হচ্ছে জয়েন দুটো কিন্তু একই আউটপুট কিন্তু চলে আসছে হ্যাঁ সো আমাদের প্রথম যে অপারেশনটা সেটা শেষ সো আমাদের কি বলে কোড ছিল এটা এই যে আমাদের কোড ছিল এটা কিন্তু হয়ে গেছে জয়েন অপারেশন তো এবার আমরা দ্বিতীয় অপারেশনটা করি ঠিক একই ভাবে এখান থেকে আমরা জাস্ট এখানে ইনারের জায়গায় আমরা লেফট জয়েন অপারেশনটা করি লেফট আমরা এটা করি বাকি সব কিছু ঠিক থাকবে আমরা গো দিই লেফট জয়েন করলে কি হবে লেফট টেবিলের সব কিছু থাকবে রাইট টেবিলের যে অংশটা মিলবে না সেটাতে নাল ভ্যালু আসবে হ্যাঁ এই দেখো তাহলে দেখো ওই যে আমাদের 3 নাম্বার এবং 7 নাম্বার অর্থাৎ কামাল এবং সোহান সেটা কিন্তু কোর্স টেবিলের সাথে 3 এবং 7 নাম্বার আইডি ছিল সেটা কিন্তু ম্যাচ করছে না এই জন্য সেখানে কোর্স নেমের জায়গায় কিন্তু নাল চলে আসছে রাইট টেবিলে হ্যাঁ কোর্স নেমে কিন্তু নাল চলে আসছে দেখো 3 নাম্বার এবং 7 নাম্বার আর বাকিগুলো যেগুলো ম্যাচিং পার্ট সেগুলো কিন্তু আউটপুটে চলে আসছে সো একটু আগে যেটা করছিলাম ইনার জয়েন বা জয়েনে সেখানে হচ্ছে আমাদের ম্যাচিং পার্ট ছিল 4টা ছিল আর এখন কিন্তু 6টায় চলে আসছে কারণ লেফট টেবিলে আমার কয়টা ডাটা আছে 6টা আর কোর্স টেবিলে কয়টা ডাটা আছে 4টা কিন্তু ম্যাচিং পার্ট কয়টা দুই টেবিলের মধ্যে 4টা হ্যাঁ তাহলে সেই জায়গায় 4টা পরিপূর্ণ রেকর্ড আসছে রাইট টেবিলের সাথে যেহেতু দুইটা মিলে না 3 নাম্বার এবং 7 নাম্বার সেহেতু কোর্স নেমটা সেখানে নাও আসছে তো এই দুটো জয়েন তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও আচ্ছা হ্যাঁ সবই তুমি তাহলে লেট করে যেতে আসলে আরেকটা কাজ করতে যাও এর মধ্যে আমাদের কাছে কিছু নেই প্র্যাকটিস করতে হবে স্যার আচ্ছা ঠিক আছে আমি তো দেখিয়ে দিলাম আর গত ক্লাসেও কিন্তু ডাব্লিউএসএস সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ছিল আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি আবার ইমপ্লিমেন্টেশন করলাম ইন ফিউচার কিন্তু এগুলো হবে না হ্যাঁ যদি বেসিকটা এগুলো দেখা হবে না তোমাদের দেওয়া হবে তোমাকে স্থির করতে হবে সবার আচ্ছা হ্যাঁ বাকিরা বুঝতে পারছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা এরকম ভিডিও থাকবে কোন ভিডিও থাকবে হ্যাঁ অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে পোস্ট করা আছে তো সবাই একটু অ্যাটেন্ডেন্সের দিকে খেয়াল রাখবে এটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে দিতে হয় অবশ্যই দিতে হবে আর তোমরা মনে একটা নোটিশ মনে দেখতে পাচ্ছ যে বা পুরো সেমিস্টার সম্পর্কে বিষয়টা খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে সবাই বুঝতে পারছেন তো আমরা হচ্ছে নেক্সট এক্সাম্পল দেখে আমাদের রাইট জয়েনের এক্সাম্পলটা দেখি আমরা
সো আমরা জাস্ট লেফটের জায়গায় আমরা রাইটটা লাগিয়ে দিই। রাইট জয়েন কি ছিল? It will display all the table or all the information from the right hand side, right table. আর right table এর সাথে যেটা মিলবে না, হ্যাঁ, left table এর সাথে right table যেগুলো মিলবে না, left table সেগুলো নাও থাকবে। দেখো এখানে কি আছে? রাইট টেবিলে এগুলো নাম আছে, হ্যাঁ। আর এখন হবে কি, এগুলো হচ্ছে থাকবে, এই চারটা থাকবে, কিন্তু এরা হচ্ছে লেফট টেবিলটা হচ্ছে কোনো নাম থাকবে। সো লেটস আমাদের রাইট সাইডটা হচ্ছে চলে আসছে। হ্যাঁ, দেখো এখানে দেখো আমাদের কোর্স টেবিলে, আমাদের রাইট টেবিলে, হ্যাঁ, আমরা যেখানে রাইট জয়েন দিয়েছি তোমার কোর্স, হ্যাঁ, রাইট জয়েন যেটা আমাদের কোয়েরিটা ছিল এই যে কোর্স, তাহলে আমাদের কোর্স টেবিলে তোমার টোটাল রেকর্ড ছিল কয়টা? টোটাল রেকর্ড ছিল 5টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি all 5 records are shown here, হ্যাঁ, সবগুলা ডিসপ্লে হচ্ছে। But the problem is the student column has no record regarding Python, হ্যাঁ, পাইথন সম্পর্কে কোনো রেকর্ড কিন্তু স্টুডেন্ট টেবিলে নাই। সো সেক্ষেত্রে স্টুডেন্ট টেবিল যেটা এখানে লেফট টেবিলের সাথে কাজ করছে, সো ইট শোজ দ্য বা ইট শোয়িং দ্য নাউন ভ্যালুস, হ্যাঁ, এখানে নাউন। আর বাকিগুলো যেটা ম্যাচিং অংশ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তারা যেটা আউটপুট দেখানোর কথা সেটাই শো করছে। সো দিস ইজ দ্য কনভার্জন। আমি স্ক্রিনটা কিছু ধরে রাখতেছি যাতে তোমরা বুঝতে পারো। আর আমি তোমাদেরকে আরেকটু বোঝানোর জন্য আমি আবার হচ্ছে যে স্টুডেন্ট টেবিলটা আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কোর্স টেবিল, এখানে হচ্ছে 5টা, আর এটা হচ্ছে আমাদের আউটপুট টেবিল। সো এটা ছিল আমাদের রাইট জয়েন। আচ্ছা, এবার একটা ট্রিক্স খাটাই, হ্যাঁ। আমি যদি টেবিলটা এখানে চেঞ্জ করে দিই, ধরো এই যে স্টুডেন্টের জায়গায় দেখি আমি কোর্স, কোর্সের জায়গায় স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে বলো তো অ্যান্সারে কোনো ধরনের চেঞ্জ আসবে কিনা? তোমরা একটু কমেন্টে জানাও তো তোমরা কি চিন্তা করতেছো। এবারে স্টুডেন্টের জায়গায় কোর্স দেব, কোর্সের জায়গায় স্টুডেন্ট দেব, আর জয়েনিং অপারেশনটা সেম থাকবে। সো আমরা একটু চেঞ্জ করে দিই। এবার আউটপুটে বলো তো কোনো ধরনের চেঞ্জ আসবে কিনা? তোমরা আমাকে কমেন্টে একটু জানাও, দেখি তোমাদের সাথে আমরা এখানে আউটপুটে কি পাই। আমরা স্টুডেন্টের জায়গায় লিখছি এবং কোর্সের জায়গায় লিখছি স্টুডেন্ট। তাহলে আমাদের আউটপুট ছিল আগে স্টুডেন্ট কোর্স অনুযায়ী এরকম, এবার কোনো চেঞ্জ আসবে, এখন ক্রেডিট হচ্ছে এরকম। 2 মিনিট সময় নাও, চিন্তা করো, দেন হচ্ছে কমেন্ট। আচ্ছা, মানে বলছে নাম আসতে পারে। আচ্ছা, নাম আসবে, তারপর কোর্সের সাথে স্টুডেন্ট নেম নাই। হ্যাঁ, নাম আসবে কোন টেবিলে? হ্যাঁ, আয়শা, নাম আসবে কোন টেবিলে, স্টুডেন্ট না কোর্স?
আচ্ছা চেঞ্জ হবে না মোবাইল হচ্ছে চেঞ্জ হবে না স্যার নিচে কোর্সে আসবে। আচ্ছা স্যার মান আসতে পারে না এখানে স্টুডেন্ট কোর্স দিতে অ্যাসাইনমেন্টস আচ্ছা হ্যাঁ কিন্তু কপির নাম কোনটাতে আসবে সেটা দেখতে হবে। কোন টেবিলে নাম আসবে So, আমরা একটু এক্সাম্পলটা আমরা একটু দেখি হ্যাঁ যে আসলে কি হচ্ছে Yes. So নাম আসছে কিন্তু কোর্সের যে ভ্যালুস গুলো ছিল সেখানে কারণ কি রাইট জয়েন্ট তো সেখানে আমরা রাইট জয়েন্ট আগে করছি রাইট জয়েন্ট আমরা স্টুডেন্ট এখন রাইট জয়েন্ট হিসেবে কাজ করতেছে কি স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট সভাপতি স্টুডেন্টের যে ছয়টা রেকর্ড আছে সবগুলো তো আসবে হ্যাঁ সবগুলো আসতে এবার লেফট টেবিল হিসেবে এখানে কি কাজ করতেছে এই যে তোমার কি বলে কোর্স হ্যাঁ তাহলে কোর্স টেবিলের সাথে যে স্টুডেন্ট টেবিলে দুইটা জায়গায় মিল ছিল না যে 3 নাম্বার এবং 7 নাম্বার মানে আইডি গুলো হ্যাঁ আর এনএসসি 2 নাম্বার আর 6 নাম্বার দেখো এই যে তাদেরটা নাম আছে সো আসলে তোমরা বুঝতে পারছো হ্যাঁ এটা ডাজন্ট মিন যে স্টুডেন্টটা আগে দিতে হবে কোর্সটা আগে দিতে হবে ইটস আপ টু ইউ যে তুমি আসলে কোয়েরিটা কিভাবে বা কি ধরনের ডেটা দেখতে চাচ্ছ বা কোন টেবিলের সাথে সমন্বয় করে কিভাবে কোন টেবিলে ডেটা দেখবা হ্যাঁ ইটস টোটালি আপ টু ইউ হাউ ইউ প্রোগ্রাম যে কোন টেবিল আছে সেটা খেয়াল করে দিতে হবে। হ্যাঁ কি খেয়াল করতে হবে বললাম যে লেফট রাইটে আমি কোন টেবিল রাখতেছি সেটা খেয়াল রাখলেই মনে হবে। এক্স্যাক্টলি হ্যাঁ ঠিক বলছো আচ্ছা এখানে আমরা বলছিলাম যে কতদিন যে রাইট জয়েন অথবা রাইট আউটার জয়েন হ্যাঁ অথবা লেফট জয়েন অথবা লেফট আউটার জয়েন সেগুলো একই কথা সো আমরা দেখি যে আমি যদি এগুলো বলছিলাম যে ভার্সন টু ভার্সন এগুলো আসলে অনেক সময় চলে অনেক সময় চলে না তাহলে এখন দেখি যে এটা ঠিক হয় কিনা সো আমরা যদি রাইট জয়েনের জায়গায় রাইট আউটার জয়েন লিখি লেটস এক্সামাইন যে আমাদের রেজাল্টটা কি আসে দেখি ঠিক আছে ইয়েস ঠিক আছে তাই না তার মানে সেগুলো একই কথা তার মানে লেফট জয়েনের জায়গায় যদি আমরা লেফট আউটার জয়েন লিখি তাহলে সেটাও কাজ করবে all of them will be working in the same fashion or same manner so all of them are okay so আমরা আসলে সবগুলোই দেখে ফেললাম from a theoretical perspective to the practical perspective hopefully সবার ক্লিয়ার হয়ে গিয়েছে so one last joining example আমাদের একটা বাকি আছে সেটা হচ্ছে ফুল আউটার জয়েন হ্যাঁ যেটা নেটওয়ার্ক করতে পারে না হ্যাঁ তার কংগ্রাচুলেশন চেষ্টা করেছি বাকি যারা চেষ্টা করতে পারো না তাদের তো হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি অ্যাটলিস্ট ইউ হ্যাভ ট্রাইড আর বাকি যারা আছে তারা আশা করি যে ন্যাম টিচারে তোমার চেষ্টা করবে সো ফুল জয়েন্ট আসলে কি ছিল ফুল জয়েন্ট ছিল all the record from left table and at the same time from the right table অথবা ম্যাচিং পার্ট সহ অর্থাৎ ব্যান্ড ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে দুইটা সার্কেলের একদম সবগুলো রেকর্ড সেখানে চলে আসে হ্যাঁ ওয়ান বাই ওয়ান সেটা ছিল আমাদের ফুল জয়েন্ট বাট ফুল জয়েন্ট একটু ট্রিকি হ্যাঁ এখানে হচ্ছে তুমি যদি এই যে রাইট আউটার জয়েন্টের জায়গায় তুমি ফুল জয়েন্ট লিখে দাও তাহলে কিন্তু এটা কাজ করবে না তো আমরা একটু দেখি আসলে কিভাবে হয় হ্যাঁ ট্রাই করছি বুঝছিল না জানি না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এখানে দেখিয়েছি আসলে ফুল জয়েন্ট দেখি আমরা হ্যাঁ আমরা যদি দিই তাহলে হচ্ছে আমাদের দুইটা টেবিল থেকে ডাটা চলে আসার কথা হ্যাঁ আর দেখো এখানে ফুল হিসেবে কিন্তু এই যে কিওয়ার্ড কিন্তু আছে হ্যাঁ তাহলে সাপোর্ট করার কথা আচ্ছা আমরা একটু রেজাল্টটা দেখি আসে কিনা হ্যাঁ আমরা রেজাল্ট হিসেবে এরর দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সাপোর্টেড না কাজ করছে না মারিয়া ডিবি ভার্সনটা সে ধরতে পারছি না what do you mean by তাহলে কি আমাদের আউটার জয়েন লিখতে হবে দেখি তো আউটার জয়েন লিখি গুলো আউটার জয়েন আমরা হচ্ছে এটা লিখে দেব syntax is all okay দেখো কোনো রেড সাইন নাই syntax is all okay so but version problem is in version again we have problem right
সো ফুল জয়েন্টে কিছুটা ট্রিকি, ফুল জয়েন্ট আসলে এভাবে হবে না, বুঝছো? সো উই নিড টু ওয়ার্ক অন দ্যাট। সো আমরা সেটা সম্পর্কে কাজ করবো, নো প্রবলেম। লেটস সে লেফট জয়েন্ট। আমরা ফুল জয়েন্টে দেখবো, দেখে আমরা যদি এখানে কোনো কন্ডিশন দিতে চাই, হ্যাঁ, তাহলে আর একটু কাস্টমাইজ করি, পরীক্ষা যেভাবে আসবে যে আসলে আমি কুমিল্লার লোকজনকে দেখতে চাই, হ্যাঁ, লেফট জয়েন্ট করবো, কিন্তু হচ্ছে বা ঢাকার যারা আছে তাদের দেখতে চাই। তো দেখি যে এরকম আছে কিনা, যেখানে সিটি হচ্ছে ঢাকা। আমরা যদি এটা দিই, লেফট জয়েন্ট যদি করি, আমাদের একটা ডেটাও কিন্তু আসতেছে, হ্যাঁ। কেন আসতেছে না? ঢাকার মানুষ তো ছিল, হ্যাঁ, তো আসছে না কেন? হ্যাঁ? এটার কারণটা কে বলতে পারে? দেখি। তোমরা একটু কারণটা কমেন্ট করো, দেখি পারো কিনা। না দেখে এখন স্ক্রিনে না দেখে তোমরা একটু কমেন্ট করো। আবার একটু ভালো হয়েছিল। মিল যে ভ্যালুগুলো আছে ওগুলাতে মেবি ঢাকাটা নাই, যেগুলা মিলে ওগুলাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কিন্তু দেখো চলে আসছে। কারণ কি দেখো, আগে আমাদের কি আসছিল, আগে তখন আমাদের প্রথমে ছিল কোর্স, ওই যে কুড়িটার দিকে তাকাও, তখন প্রথমে ছিল কোর্স, হ্যাঁ, তারপর ছিল স্টুডেন্ট। তো কোর্স টেবিলের মধ্যে তো তোমার ওই ইনফরমেশন গুলো আসলে নাই, তো তুমি কিভাবে আসবে? So, আমরা যদি এবার আগের মতো চেঞ্জ করে দিছি, এবারে হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট টেবিলের সাথে আমরা লেফট জয়েন করছি কাকে, কোর্স, হ্যাঁ। So, এবার কিন্তু আমাদের ডেটা গুলো চলে আসছে, তখন এই ঢাকার ইনফরমেশন গুলো চলে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে কোর্স নিয়ে গুলো নাম করছে এখানে। এরপরে হচ্ছে আমরা আরো চেঞ্জ করতে পারি, হ্যাঁ। আমরা যদি এখানে যদি আমরা সিটি না দিই, নট নেসেসারি যে আমরা এখন সিটি দেখতে চাচ্ছি এজন্য সিটি দিতে হবে না, এরকম দেওয়ার দরকার নাই। আমরা এখানে যে কোনো কন্ডিশন দিতে পারি, হ্যাঁ। এখানে আমরা যদি এস যদি দিই ইকুয়াল টু 3, হ্যাঁ, তাহলে দেখি যেটা আউটপুট আসে কিনা, দেখুন 23 তো আছে কিনা, থাকলে আছে। হ্যাঁ, এরকম দুইটা আছে, হ্যাঁ। কুমিল্লার একজন আছে, ঢাকার একজন আছে। কুমিল্লার জন্য ম্যাচিং পার্ট সি প্রোগ্রামে আছে, বাট ঢাকার জনের সাথে সেটা নাম নাম হিসেবে আছে। সো এবার আমরা আরেকটু চেঞ্জ করি, যে আমরা কি করব, এটাকে হচ্ছে তোমার অর্ডার বাই করি, হ্যাঁ। অর্ডার বাই, অর্থাৎ আমার কলাম গুলো শুরু করবে কি, অর্ডার বাই লেটস সে নেম। আমরা যদি নেম দিয়ে অর্ডার বাই করি তাহলে হচ্ছে একই সিকোয়েন্সে আসবে, আমাদের সাজানোই আছে, যে তারপরে এস জামাল, তারপরে সোহান, সাজানোই ছিল, হ্যাঁ, জামাল সোহান, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটু ডিসেন্ডিং করে দিই, আমরা এটাকে একটু ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এবার দেখো সোমান কিন্তু আগে চলে গেছে, কারণ আমরা এখন ডিসেন্ডিং অর্ডারে সাজাইছি, হ্যাঁ। তারপর হচ্ছে যাও, আগে এটা ছিল বাই ডিফল্ট, যদি আমরা কিছু না লিখি, ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং না লিখি, তাহলে সেটা নরমালি ডিফল্ট অর্ডার অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা কি বলে এলিয়াসেস দিয়ে বা অ্যালাইসিস থেকে কিছু কাজ করি বা ওয়াইল্ড কার্ড দিয়ে কাজ করি, যেমন স্টুডেন্ট ডট নেম, আমরা যদি এটাকে অ্যাজ নিকনেম হিসেবে দেখতে চাই, হ্যাঁ, যে নেম কলামটা দেখো এখন কিন্তু বর্তমানে দেখো নিচে দেখো নেম হিসেবে দেখাচ্ছে, হ্যাঁ। আমরা যদি এটাকে এখন হচ্ছে তোমার অ্যাজ নিকনেম হিসেবে দেখতে চাই, আমরা কিন্তু তখন দেখবো যে নেম কলামটা নিকনেম হয়ে গেছে। এরপরে তো আমরা লাইক অপারেটর, ওয়ার্ল্ড কার্ড যেগুলো শিখেছিলাম, হ্যাঁ, পার্সেন্টেজ সাইন দিয়ে অথবা ব্লাইন্ড ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে, তো এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েরিগুলো আসবে, হ্যাঁ, জয়েনিং দিয়ে।
আর এটা থেকে তো এখন না মানে আসাম খরচ হয়ে গেছে, যেটা আমি একবার ওইদিন ট্যাবলেটস দেখানোর পরে আজকে আবার দেখাচ্ছি, তো এটা খরচ, বুঝছো, এটা আসবে। স্যার ওই যেগুলো মাহমুদা ঢুকে ট্রাই করতেছে স্যার, অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে আপনাকে। আচ্ছা অ্যাকসেপ্ট করার জন্য বলতেছে, হয়ে গেছি হয়ে আছে। আচ্ছা হ্যাঁ অ্যাকসেপ্ট করে দিচ্ছি, ঠিক আছে। So, এখানে যদি আমরা আরো কোনো চেঞ্জ চাই, হ্যাঁ এখানে যদি আমরা গ্রুপ বাই করি, হ্যাঁ অর্ডার বাই গ্রুপ বাই, তারপর হ্যাভিং ক্লজ দিয়ে আমরা ইউজ করি, তবে অবশ্যই ওই বেসিক ডেটাবেজে যেগুলো পড়াইছিলাম, হ্যাঁ অর্ডার বাই গ্রুপ বাই, এগুলো অবশ্যই আমার এখানে রিকল করতে হবে, হ্যাঁ আদারস কিন্তু প্রোডাক্ট করে যাবে, কারণ কুইরি কিন্তু এভাবেই থাকে, হ্যাঁ শুধুমাত্র জয়েনিং করলেই শেষ হবে না, there are some other condition may be also there, হ্যাঁ আর আর ওই দু একজন পারলে ওই এগুলো বাকিদেরকে শেয়ার করা দরকার, চেষ্টা করবো কি সবাই। আচ্ছা এটা তো মোটামুটি ঠিক আছে। তো আমাদের বাকি যেটা ছিল, আমরা তিনটা জয়েনিং কিন্তু শেষ করে ফেলছি, এখন আমাদের বাকি হচ্ছে ফুল জয়েনিং, আমরা সেটা দেখি। তো আমরা কিন্তু সেটাও একটু ট্রাই করছি যে ফুল জয়েনিংটা কাজ করতেছে না, হ্যাঁ তারপর হচ্ছে কি বলবো ফুল আউটার জয়েন লিখলো কাজ হচ্ছে না। সো লেটস চেক ইন ডিফারেন্ট ওয়ে। সো আমাদের একটা ডিফারেন্ট ওয়ে খুঁজতে হবে, আমাদের এই ভার্সনটাতে বর্তমানে ফুল জয়েনিং যেটা সাপোর্টেড না, তাহলে কি করতে হবে, ট্রিক্স করতে হবে। ট্রিক্সটা কি বলবো, ফর এক্সাম্পল দুইটা টেবিল থেকে সব ডেটা আমার দেখতে হবে, এবার যে ডাটাটা ম্যাচ করবে না সেটা নাও দেখাবে, বাট সবগুলো ডাটা কিন্তু আছে, এটা হচ্ছে ফুল জয়েনের কাজ। হ্যাঁ সেটা করা হচ্ছে না, আমি যদি এরকম হয়, হ্যাঁ আমি যদি লেফট অথবা রাইট জয়েন এটা যদি একটা কম্বিনেশন করতে পারি, বুঝছো, লেফট জয়েন এবং রাইট জয়েন দুইটা একসাথে যদি করি, তাহলে দেখো কি হইলো, লেফট জয়েনের ফলে লেফট টেবিলে সব ডেটা চলে আসলো, রাইট টেবিলে গুলো নাম আসলো, আবার যদি একই টেবিলের মধ্যে আমি রাইট জয়েন করি, হ্যাঁ তাহলে কি হইলো, রাইট জয়েনেরও সব কি আসলো, টেবিলটা চলে আসলো, ডেটাগুলো চলে আসলো, লেফট গুলো নাম থাকলো, তাহলে তো আমি দুইটা ডেটাগুলো পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে হচ্ছে আমার ফুল জয়েন। এটা কি ভার্সনের কারণে সাপোর্ট করতেছে না? হ্যাঁ 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 এর ভার্সনের কারণে, আর এটাতে চিট, বুঝছো, ফুল জয়েনিংটা এভাবে কাজ করে। কারণ দেখো এখানে ফুল জয়েন কিন্তু এটা সিনট্যাক্স কিন্তু সাপোর্ট, কারণ ফুল লিখলে কিন্তু তারা আমাকে কিওয়ার্ডটা সাজেস্ট করতেছে কিন্তু কাজ করতেছে না, এরও দেখাচ্ছে মাইডিবি ভার্সনটা চেক করতে বলতেছে আমার কাছে। কারণ হচ্ছে এটা হচ্ছে যে আমি আগেই বলছিলাম যে আসলে এখানে কিছু চলতে আছে যে ভার্সন টু ভার্সন, তোমাদের ল্যাপটপের ভার্সন আমার ল্যাপটপের ভার্সন তোমাদের ব্যাগের ভার্সন, হ্যাঁ মাঝে মধ্যে একটু দেখছি দেখি অল্প অল্প মাঝে মধ্যে সব জায়গায় ডিরেক্ট আছে চেঞ্জ আছে। আচ্ছা সো আমরা একটু এবার লেফট জয়েন্ট আর কি বলি ফুল জয়েন্ট একটু হ্যাঁ। সো আমাদের যেটা ছিল, আচ্ছা আমি আবার লিখি সিলেক্ট, আমরা যেটা সব দেখবো আমরা সিলেক্ট ফর্ম from a student, left join course, এরপর হচ্ছে আমাদের কন্ডিশনটা দেখতে পাবো on আমাদের হচ্ছে স্টুডেন্ট ডট হচ্ছে তোমার কোর্স আইডি goes to course dot course ID। এবার হচ্ছে আমি যদি ডাইরেক্টলি এখানে লেফট আর রাইট লিখে দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না, বুঝছো। এখানে দেখো ম্যাচিং ইনার জয়েনে ম্যাচিং পার্টটা কি ছিল, ইনার জয়েনে ম্যাচিং পার্টটা ছিল হচ্ছে তোমার ইন্টারসেক্ট অপারেশনের মধ্যে, এখানে আমার দুইটা যদি আনতে হয় তাহলে সেটা কিন্তু অনেকটা ওইরকমই তার অপোজিট, অর্থাৎ ইউনিয়ন অপারেশন করতে হবে এখানে, হ্যাঁ যেগুলো তোমরা রিলেশন অ্যালজেব্রাতে পড়ে আসছো, সেখানে আমাকে ইউনিয়ন অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন লেফট এবং রাইট দুইটাই হয়। সো রাইট জয়েন লিখলাম, সেটা দেখি একটু ভোল্টন আছে কিনা, মোটামুটি ঠিক থাকবে। এখন এই দুইটার মধ্যে আমার কি করতে হবে, ইউনিয়ন অপারেশনটা করতে হবে, হ্যাঁ শেষ। এবার হচ্ছে আমার এটা ঠিকঠাক কাজ করার কথা। ওকে একটু চেক করতেছি, তুমি একটু চেক করো যে ঠিকঠাক করে দেখছি কিনা, ওখানে ঠিক আছে। সো এটা রাউন্ড করি, ওকে আমার কোয়েরি ইজ ওকে,
Let's say yes. We have all the records from the left table and right table. As the student table has 6 records and course table has 5 records. So total number of record will be shown here 6. হ্যাঁ? And কিন্তু এখানে দেখো কয়টা দেখাচ্ছে 7টা দেখাচ্ছে বিকজ অফ হয়েছে সবার যেগুলো হচ্ছে এক্সিস্ট করছে না সেগুলো নাম হলো হিসেবে আসবে যেমন হচ্ছে পাইথন বুঝছো পাইথনটা এই যে পাইথনের যে ডেটাটা সেটাতে স্টুডেন্ট লেভেলে নাই তো তার দেখো একদম বাকি সবগুলো অর্থাৎ পাইথন কোর্সটা কেউ নেয় নাই বুঝছো তার মানে হচ্ছে এটা যে কোনো স্টুডেন্ট এটাতে এনরোল করে না হ্যাঁ আর বাকি দেখো আবার এখানে দেখো আর কোনোটা এরকম আছে আর কোনোটা এরকম নাই আবার দেখো স্টুডেন্ট আবার এখানে কি করছে সে কিন্তু এই যে অ্যাডমিশন আছে কিন্তু এই যে 12 নম্বর সোহান হ্যাঁ সোহান ব্যক্তিটা কি করছে সে আবার কোর্স নেয় নাই মানে ইনকারেক্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তার হ্যাঁ সে ভোকাবুলারি নাই আবার আরেকটা দেখো ওই যে 2 নম্বরে যে কামানের ক্ষেত্রে কিন্তু সেম আছে হ্যাঁ ঢাকার মানুষজন বোকা হয় বুঝছো তো এই জন্য আছে আর কুমিল্লা মানুষের তোমার আমার সাথে অনেক চিন্তা হয় সবাই রেজিস্ট্রেশন করে ফেলছে okay so all of this record are shown here that means my full time is working okay but the problem is আমরা যদি ইউনিয়ন লিখবো এখানে আমরা আরেকটা রেকর্ডও কিন্তু পাই যে তোমার এটাকে কি বলে ইউনিয়ন অল আমরা যদি দেখি এই যে সেটা আসতেছে না তাও দেখি কাজটা দেখি না union all এটা কি হয় এক্স্যাক্টলি সেম রেজাল্টটা পাওয়ার কথা যদি না কোনো প্রবলেম না করে দেখি হ্যাঁ একদম ঠিকঠাক ভাবে আসছে হ্যাঁ তো মাঝে মাঝে হয় কি ইউনিয়ন দিলে হচ্ছে কিছু জায়গায় হচ্ছে তোমার কমপ্লিট দিয়েছে রেজাল্টটা মাঝে মধ্যে এদিক সেদিক হয় হ্যাঁ ইউনিয়ন অল দিলে আবার হচ্ছে কারেক্ট চলে আসে তো তোমরা দুইটা দিয়ে ট্রাই করতে পারো তোমাদের ভার্সনে যদি কোনো প্রবলেম করে তাহলে ইউনিয়ন দিতে পারো বা হচ্ছে না কাজ করলে ইউনিয়ন অলটাও দিতে পারো দুইটাই হচ্ছে সিমিলার প্যাটার্নে কাজ করবে হ্যাঁ ইউনিয়ন অল সো এই ছিল আমাদের জয়েনিং অপারেশন একদম মানে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে একদম বুঝিয়ে বুঝিয়ে সবকিছু দেখানো হয় সো আশা করি হচ্ছে বাকি সবাই আজকে বুঝতে পেরেছো আর কোনো প্রবলেম হবে না আশা করি আর ডাব্লিউসি স্কুল থেকে আমি যখন দেখাই তখন সেটা অবশ্যই থিওরি ক্লাস না সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস কারণ সেখানে সব টেবিল তো করা আছে জাস্ট এটা তো এক্সিকিউট করে তারপর আউটপুটও তো দেখাচ্ছি সো এটা থিওরি ক্লাস কিভাবে হয় সো এটা দেখবা আর ওইটা দেখে হচ্ছে তোমাকে এবার নিচ থেকে টেবিলটা বানিয়ে দেখা এখানে আমার কাজটা ছিল কি জাস্ট দুটো টেবিল বানাইছি হ্যাঁ এই আর কিছু কাজ ছিল না সো আজকের ক্লাসটা আমরা এখানে আপাতত স্টপ করছি আচ্ছা সো তোমাদের এখনো ফার্দার কোনো জিজ্ঞাসা আছে কিনা হ্যাঁ পরীক্ষা আমি তো বারবারই বলছি আমি এখানে কোয়েরি করিও দেখাচ্ছি হ্যাঁ যেখানে আমি হয়ার দিয়ে বিভিন্ন ক্লজ গুলো আমি দিতে পারবো বা কন্ডিশন গুলো দিতে পারবো হ্যাঁ আবার এখানে যেমন সাব কোয়েরি গুলোর কথা যেরকম বলছি হ্যাঁ ওটা সময় পেলে আমি পরে দেখাবো যেমন সাব কোয়েরি গুলো কিরকম হয় যেমন ধরো সিলেক্ট হ্যাঁ নেম from students হ্যাঁ তারপরে এখানে ব্রেকেট দিয়ে এবং আবার আরেকটা সিলেক্ট চলে আসছে সিলেক্ট কোর্স নেম আচ্ছা কোর্স আইডি এসি তারপরে এখানে কন্ডিশন তারপরে হচ্ছে এখানে আবার হয় ক্লজ হ্যাঁ এইভাবে হচ্ছে তোমার মাল্টিপল পার্ট থাকে এবং মাল্টিপল রিলেশন থাকে তারপরে হচ্ছে যেটা মাল্টিপল রিলেশন আসছে তাদের মধ্যে আবার রেফারেন্সটা বা রিলেশনটা কন্ডিশন দিয়ে দেখাতে হয় সো এগুলো হচ্ছে আমাদের সার্চ করি হ্যাঁ এবং অ্যাডভান্স তো এগুলো আমরা সময় পেলে দেখবো আর আগামী ক্লাসে আমরা যদি সুযোগ হয় তাহলে আছে আমরা যে ফাংশনাল ডিপেন্ডেন্সি অথবা রিলেশনাল ক্যালকুলাস থেকে ম্যাথমেটিক্স গুলো দেখবো আচ্ছা সো তোমাদের কোনো ফার্দার কোনো জিজ্ঞাসা আছে কিনা বা তুমি কিছু জানতে চাও কিনা বা বুঝতে পারো কিনা তোমার কমেন্ট করতে পারো বা বলতে পারো আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করবো
আর সবাই জানা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, তবে অবশ্যই হচ্ছে এখনই হচ্ছে এটা শেষ করে আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে। ওকে, সবাই বলছে প্র্যাকটিক্যাল করতে ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, we are waiting for some other comments. Okay. So Pilates মানে ফিক্সটা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। স্যার বি, হ্যাঁ ব্রিটেন ইউনিভার্সিটি কি স্যার? প্রচুর বৃষ্টি হচ্ছে? দয়া করে যাতে পানি না ওঠে, বুঝছো? আচ্ছা ভালো ছিল। আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। এই ক্লাস